এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এর অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয়বারের মতো পেছানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে ৭ ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা তারিখ পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে। তবে এই তারিখও চূড়ান্ত নয়। চিকিৎসকদের পরামর্শ ও বেগম জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে আবারও কবে তাকে লন্ডন নেওয়া হবে, এটি চিকিৎসকদের পরামর্শক্রমেই কিন্তু জানানো হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি, আজকে সন্ধ্যায় বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তে জানানো হবে যে আবার কবে নতুন করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, বিশেষ করে এখানে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও কিন্তু এভার কেয়ারের সামনে এসে ভিড় জমাচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছেন। যদিও কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত শুক্রবারই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে সেটি কারিগরি জটিলতার কারণে না আসায় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে এখন পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি বা চিকিৎসকদের বরাতে এখন পর্যন্ত যেটি শোনা যাচ্ছে যে এখনও শারীরিক যে পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় যে অপরিবর্তিত রয়েছে। তবে তার চিকিৎসা যে চলছে সে চিকিৎসায় কিন্তু ঔষধের তাকে যে ঔষধ দেওয়া হচ্ছে সেটি তার শরীর গ্রহণ করতে পারছে, এমনটি কিন্তু জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। গতকাল শুক্রবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেই বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এর পাশাপাশি গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ প্রার্থনা করা হয়। গত ২৩ নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি এই এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার শারীরিক চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যার পর খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি করা হয়, পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ড বৈঠক করবে, সেখানে তার বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। যেমনটি বলছিলাম যে আজকে তার চিকিৎসায় যারা কাজ করছেন দেশি বিদেশি চিকিৎসক, সে দেশি বিদেশি চিকিৎসকদের একটি বোর্ড বসবে। সেই বোর্ডের সিদ্ধান্তের আলোকেই সে বোর্ড যদি সিদ্ধান্ত জানায় বিদেশে নেয়ার, তাহলে হয়তোবা বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে এখন পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় রয়েছে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়। তারপরেই আমরা দেখি এভার কেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, কয়েক স্তরের এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুলিশের পাশাপাশি বিজিবির মোতায়েন এবং এসএসএফের একটি দলও বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালের সামনে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। যেমনটি বলছিলাম যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতির উপরেই নির্ভর করবে কবে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং তার শারীরিক পরিস্থিতি, এই দুই পরিস্থিতির কারণেই কিন্তু লন্ডন যাত্রা পেছাচ্ছে।